জাহাঙ্গীরের সাথে একটা ছেলে জুয়েল সবসময় থাকতো। এই ছেলেটিকে মেরে তার লাশ লটকিয়ে রাখা হয়েছে। কি বর্বরতা, কি নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে যাত্রাবাড়িতে। আপনারা জানেন, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির সকল গ্রেডে 93% মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে শেখ হাসিনা সরকার। শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে এ প্রজ্ঞাপন জারি করা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময় তরুণ প্রজন্মের প্রত্যাশা ও দাবিকে সমর্থন জানিয়েছেন বলেই কোটা সংস্কার নিয়ে দ্রুততার সঙ্গে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছিলাম। শুরু থেকে আমরা সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীকে সচেতন ও সতর্ক করে আসছিলাম, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী হত্যা, খুন, সন্ত্রাস, লুটপাট ও নাশকতা সৃষ্টি করতে পারে। আমাদের সে আশঙ্কাই সত্য প্রমাণিত হল। আপনাদের নিশ্চয় মনে আছে, হাইকোর্ট ডিভিশনের রায় যখন উচ্চ আদালতে স্থিতাদেশ দেয়, তখন 2018 পরিপত্র পুনর্বহাল হয় এবং সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায় বাতিলের আবেদন চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমান। ঠিক তখন আন্দোলনকারীদের মধ্যে মতলবী মহল অনুপ্রবেশ করে এবং উস্কানি দিয়ে সহিংসতা সৃষ্টি করে। দেখুন, আমরা এই যে মৃত্যুর যে তালিকাটা, পত্রপত্রিকা 201, 200 মতো বা 200 চেয়ে একটু বেশি। তো আমরা এটা খোঁজখবর নিচ্ছি। অনেক জায়গায় দেখেন, এই যে উত্তরা জাহাঙ্গীরের সাথে একটা ছেলে জুয়েল সবসময় থাকতো। এই ছেলেটিকে মেরে তার লাশ লটকিয়ে রাখা হয়েছে। কি বর্বরতা, কি নৃশংসতা! পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে যাত্রাবাড়িতে। এবং অনেক নিরীহ মানুষ মারা গেছে। জানালা দিয়ে বাইরে দৃশ্যপট দেখতে বাচ্চা যখন তাকালো, সে বাচ্চাও বলি যে মারা গেল। তারপরে সব এ ধরনের ঘটনা আরো অনেক ঘটেছে। রাস্তায় বেরিয়েছে নিষ্প্রাণ নির্বোধ শিশু, কিছুক্ষণ পর দেখা গেল সেও লাশ হয়ে পড়ে যাচ্ছে। এরকম ঘটনা অনেক আছে এবং এগুলো জামাত শিবিরের তাণ্ডব। আমরা খোঁজ খবর নিচ্ছি।
সময় মতো আপনার সাংবাদিকরাও নিচ্ছেন, সব সত্যই বেরিয়ে আসে।